মনে করি যে কেশবপুরের ইতিহাসে একটি সর্ববৃহৎ র্যালি এই র্যালির মাধ্যমে আপনার জন্মাষ্টমী সুন্দরভাবে পালন করছেন। আগামীতে আরো সুন্দরভাবে আপনাদের জন্মাষ্টমী পালন করবেন বলে আমি আশা করি এবং বিশ্বাস করি, এবং সেই র্যালিতেও আমি আপনাদের সাথে থেকে এই র্যালিকে সাফল্যমণ্ডিত করব বলে আমি আপনাদের কথা দিচ্ছি। গরমের মধ্যে আসলে বেশি কথা এখন ভালো লাগার নয়। আপনাদের এখন প্রসাদ বিতরণ হবে, আপনারা সবাই সুশৃঙ্খল ভাবে প্রসাদ নেবেন। আমি আমার পক্ষ থেকে আবারও আপনাদেরকে আজকের এই জন্মাষ্টমীর অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তৃতীয় জন্মাষ্টমী উপলক্ষে আজকে যে মঙ্গল শোভাযাত্রা আমরা করলাম, এই মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত হয়েছেন বাংলাদেশ প্রজাতন্ত্র পরিষদের উপজেলার সমস্ত সদস্য এবং ইউনিয়ন প্রজাতন্ত্র সভাপতি সম্পাদক এবং বিভিন্ন স্থান থেকে আগত ভক্তজন মন্ডলী এবং জাতীয়তাবাদী দলের যুব দল, ছাত্র দল এবং জাতীয়তাবাদী দলের সকল সম্মানিত সদস্যরা আমাদের সহযোগিতা করেছেন, আমাদের র্যালিতে যাতে অংশগ্রহণ করেছেন। এই জন্য সকলকে বাংলাদেশ প্রজাতন্ত্র পরিষদ কেশবপুর উপজেলা শাখার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি। করেছিলাম সেই শোভাযাত্রার প্রধান অতিথি ছিলেন আমাদের কেশবপুরের বিএনপির সভাপতি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আবুল হোসেন আজাদ। তিনি আমাদের আমন্ত্রণে আমাদের মাঝে এত গরমের মধ্যে, কষ্টের মধ্যে তিনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদের সাথে তিনি যে অংশগ্রহণ করেছেন এবং তিনি একটু আগে বললেন যে আপনাদের সাথে আমি আছি, ভবিষ্যতেও থাকবো। এ কারণে আমি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেশবপুর উপজেলার পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই, সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমি তার কাছে অনুরোধ করব আমার কেশবপুরের সনাতন ধর্মাবলম্বী মানুষের আশা আকাঙ্ক্ষার জন্য পূরণ তিনি ঘটাতে পারেন। আমরা তার কাছে এই আবেদন রাখবো যে কেশবপুরের সমস্ত এলাকার আমার সনাতন ধর্মাবলম্বী মানুষ যাতে নিরাপদে, নির্বিঘ্নে, নিশ্চিন্তে তারা বসবাস করতে পারে এবং তারা তাদের কার্য নির্বিঘ্নে সম্পন্ন করতে পারে, কোনো হুমকি ধামকি তাদের ভোগ করতে না হয়, সেই আশ্বাস তিনি দিয়েছেন। আমিও আশা করি যে তিনি আমাদের পাশে থাকবেন। যে কোনো সমস্যা, যে কোনো অবস্থায় আমরা তাকে আমাদের একান্ত আপন ভাবে পাবো। আমরাও আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে কথা দিচ্ছি, আপনার ডাকে আমরা সব সময় আপনার পাশে থাকবো। এই প্রতিশ্রুতি আমি কেশবপুরবাসীর পক্ষ থেকে, সনাতন ধর্মাবলম্বী মানুষের পক্ষ থেকে আপনার কাছে রেখে গেলাম।